চিংড়ি করব। আগে চিংড়িটা তেলের উপর নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। কাঠের জলে রান্না হচ্ছে, দেখো বন্ধুরা। বাড়িতে থাকলে গ্যাসে করি, এখন আমি বাপের বাড়িতে আছি, মাদের কাঠের জলে রান্না হয়। ওদেরও গ্যাস আছে, তবু আমি কাঠের জলে রান্না করি। চিংড়িটা ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নেব। চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, কড়াতে 5 ফোঁটন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি আলু আর ঢেঁড়সটা তুলে দেবো। তারা বলছে আলু আর ঢেঁড়সটা আমি একসাথেই ভাজা ভাজা করে নেব। একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিই, তারপরে লঙ্কা হলুদ দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, ঢেঁড়সটা আলুটা আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি একে একে মশলাগুলো দেবো। হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে দেবো। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। যেরকম ঝাল খাই সেরকম লঙ্কা দেবো। একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা জিরে বাটা দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে দেবো। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছে ওর জালটা খুব জোরে জ্বলছে, ওই জন্য তরকারিটা আমার এবার কষা হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, গায়ে মাখা মাখা হবে, যার জন্য এই জলেই হয়ে যাবে। তরকারিটা আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমার তরকারিটা হয়ে এসছে। বন্ধুরা, এবার আমি খুলে নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে এসছে, এবার নামিয়ে নেব। ঢেঁড়স চিংড়ি আমার কমপ্লিট। বন্ধুরা, টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা এই অবধি শেষ করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, খুবই ভালো লাগবে।